এই, তাড়াতাড়ি নিচে নেমে আয় বলছি, আমি তোকে খাবো। না, আমি নামবো না। আমি কিছুতেই নিচে নামবো না। আমি এখানেই ঝুলে থাকবো। এই, অনেকক্ষণ হলো তোর জন্য এখানে দাঁড়িয়ে আছি। মানুষের মাংস খাইনি অনেক দিন হলো। আজ তো তোকে আমি খাবোই। না, আমি কিছুতেই নামবো না। আমি এই গাছেই ঝুলে থাকবো। আমি নামবো না। কিছুক্ষণ পর সেখানে একটা শিয়াল আসলো। বাঘকে বলল, বাঘ মামা, ও বাঘ মামা, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? এই শিয়াল, তুই অন্ধ নাকি? আমি এখানে ওই শিকারের জন্য দাঁড়িয়ে আছি। কিন্তু মামা, তুমি এখানে কি শিকার করছো? এখানে তো আমি কিছুই দেখছি না। আছে আছে, একবার উপরের দিকে তাকিয়ে দেখ, ওখানে একটা শিকার ঝুলে আছে। আরে সত্যিই তো, এই মানুষকে তুমি শিকার করছো? হ্যাঁ, অনেকদিন হলো মানুষের মাংস শিকার করি না, তাই আজ আমি এই বাটাকেই খাবো। তখন শিয়াল মনে মনে ভাবলো, এই ব্যাটা তো একদিন আমাকে সাহায্য করেছিল। আজ যেভাবেই হোক বাঘের হাত থেকে এই ব্যাটাকে বাঁচাতে হবে। আরে মামা, একে ধরতে ধরতে তো তুমি না খেয়ে মরবে। তবুও এই ব্যাটা গাছ থেকে নামবে না। তুমি একটা কাজ করো, তুমি একটা কিছু শিকার করে খেয়ে আসো। আরে শিয়াল, তুই তো ঠিক কথাই বলেছিস। আমি সকাল থেকে এই গাছের নিচে দাঁড়িয়ে আছি, কিন্তু এই বেটা তো কিছুতেই নিচে নামছে না। হ্যাঁ মামা, তাই তো বলছি, এই ব্যাটা নিচে নামবে না। এই ব্যাটা খুব খারাপ। এর চেয়ে তুমি অন্য কোনো শিকারের খোঁজে বের হও। এই শিয়াল, তুই ঠিকই বলেছিস। তুই একটা কাজ কর, তুই একে পাহারা দে, আর আমি অন্য কোনো শিকার ধরে আসি। তারপর কিন্তু আমি আবার এখানে আসবো। এই বলে বাঘ সেখান থেকে চলে গেল। আর শিয়াল মানুষকে বলল, আরে তুমি এখনো ওখানে ঝুলে আছো? তাড়াতাড়ি নিচে নেমে এসো। শিয়ালের কথা মতো লোকটি নিচে নামলো। আরে মহাশয়, তুমি ওখানে ওইভাবে গাছের ডালে ঝুলেছিলে কেন? আর বলো না ভাই, আমি এই গাছে উঠেছিলাম, আর তখন এই বাঘটা এই গাছের নিচে এসে দাঁড়ালো। আমি বাঘকে ফাঁকি দিয়ে গাছ থেকে নামবার চেষ্টা করলাম। তখন সে আমাকে দেখে ফেললো, আর তখন থেকে সে আমাকে খাওয়ার জন্য এই গাছের নিচে দাঁড়িয়েছিল, আর আমিও ওখানে ঝুলেছিলাম। হ্যাঁ বুঝলাম, তোমার অনেক ধকল পোহাতে হয়েছে। তুমি এখন বাড়ি যাও। আর শোনো, এখানে কিন্তু ভুল করেও এসো না, বুঝলে? হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমাকে সারা জীবন মনে রাখবো। কিছুক্ষণ পর বাঘ সেখানে ফিরে এলো, আর উপরের দিকে তাকিয়ে দেখলো লোকটা সেখানে নাই। তখন বাঘ রেগেমেগে বলল, এই শিয়াল, মানুষটা কোথায় গেল? আমি তো তোকে এখানে পাহারা দেওয়ার জন্য রাখছি। বাঘ মামা, আমি তো ভালোভাবে পাহারা দিচ্ছিলাম, কিন্তু কখন যে ঘুমিয়ে গেছিলাম নিজেই জানি না। আর সেই সুযোগে বেটা গাছ থেকে নামিয়ে পালিয়েছে। আরে শিয়াল, তুই এটা কি করেছিস? তুই তো খুব বড় একটা অন্যায় করেছিস। আমার সাথে ধোঁকাবাজি, এর শাস্তি তোকে পেতেই হবে। বাঘের এমন আচরণ দেখে শিয়াল খুব ভয় পেয়ে গেল। এই আমি কি করলাম? ওই বেটাকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে এই দেখি আমিই বিপদে পড়ে গেলাম। মামা, এখানে আমার দোষ কোথায়? তুমি যেমনটা বলেছিলে তেমনটাই করেছি। আমি তো সেইভাবেই পাহারা দিচ্ছিলাম, কিন্তু কখন যে ঘুম এসে গিয়েছিল তা আমি জানি না। হ্যাঁ, অবশ্যই তোর দোষ আছে। আমি এখন তোকে খেয়ে আমার পেটের ক্ষুধা মিটাবো। না মামা, না, আমাকে খেও না। তবে আমি তোকে ছাড়তে পারি, একটা শর্ত আছে। তুই প্রতিদিন আমাকে একটা করে মুরগি এনে দিবি। আচ্ছা ঠিক আছে মামা, আমি তোমার শর্তে রাজি আছি। আমি যদি তোমাকে কোনো মুরগি এনে দিতে না পারি তখন কি হবে? যেদিন তুই মুরগি আনতে পারবি না, সেদিনই তোকে খাবো। লোকটিকে বাঁচিয়ে শিয়াল খুব একটা বড় ঝামেলায় পড়ে গেল। আচ্ছা মামা, কাল থেকে প্রতিদিন তোমার জন্য একটা করে মুরগি নিয়ে আসবো। এরপর শিয়াল সেই লোকটার বাড়িতে গেল। আরে ভাই, তোমাকে বাঁচাতে গিয়ে আমি খুব একটা বড় বিপদে পড়ে গেছি। এখন তুমি আমাকে বাঁচাও ভাই। আরে শিয়াল, তোমার কি হয়েছে? আমাকে সবকিছু খুলে বলো। আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। শোনো, আমি তোমাকে ওই বাঘের হাত থেকে পালাতে সাহায্য করেছি। এই অপরাধে বাঘ প্রতিদিন আমার কাছ থেকে একটা মুরগি চেয়েছে।
আর যেদিন আমি মুরগি দিতে পারবো না সেদিন ও আমাকে মেরে খেয়ে ফেলবে। আরে শিয়াল ভাই, তুমি একদমই চিন্তা করো না। আমার বাড়িতে অনেক মুরগি আছে, তুমি প্রতিদিন এসে একটা করে মুরগি নিয়ে যেও আর বাঘকে দিও। আরে ভাই, তুমি আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচাবে। ঠিক আছে, আমি তোমার কাছ থেকে প্রতিদিন একটা করে মুরগি নিয়ে যাব। শিয়াল একটা মুরগি নিয়ে বাঘের ওখানে আসলো। এই তো শিয়াল, তুই আমার কথা শুনেছিস, এভাবেই প্রতিদিন একটা করে মুরগি নিয়ে আসবি, আর তা না হলে আমি তোকেই খেয়ে নিব। তুমি অত ভেবো না মশাই, আমি তোমার জন্য প্রতিদিন একটি করে মুরগি নিয়ে আসব। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। পরদিন শিয়াল আবারও সেই লোকটার ওখানে যাওয়ার জন্য রওনা দিল। এভাবে যদি প্রতিদিন আমি একটা করে মুরগি বাঘকে দিতে থাকি তাহলে তো একদিন সব মুরগি শেষ হয়ে যাবে। সেদিন বাঘ তো আমাকে খেয়ে নেবে। না, এভাবে তো বাঘের হাত থেকে বাঁচা যাবে না। আমাকে অন্য কোনো একটা উপায় ভাবতে হবে। এই বলে শিয়াল সেই লোকটার ওখানে গেল আর বাঘকে মারার জন্য একটা বুদ্ধি করলো। তুমি ঠিকই বলেছো, এটাই করতে হবে। এরপর শিয়াল একটা মুরগি নিয়ে বাঘের ওখানে গেল। আরে তুই ঠিক কাজ করেছিস মুরগি এনে, কিন্তু প্রতিদিন একটা করে মুরগি খেয়ে আমার পেট ভরে না। মামা, আমি তোমাকে একটা খুব ভালো বুদ্ধি দিতে পারি। তোমার তো একটা করে মুরগি খেয়ে পেট ভরে না, তাই তুমি একটা কাজ করো। আমি যেখান থেকে মুরগিগুলো নিয়ে আসি সেখানে অনেক মুরগি আছে। সেখানে যদি তুমি যাও তাহলে মুরগি খেয়ে শেষ করতে পারবে না। আরে তুই তো ঠিকই বলেছিস। হ্যাঁ মামা, সেখানে অনেক মুরগি আছে। প্রতিদিন তুমি যদি পেট ভরে খাও তাহলেও শেষ করতে পারবে না। শিয়াল বাঘকে সেই বাড়িতে নিয়ে আসলো আর বলল, আরে মামা, এই যে ঘর দেখতে পাচ্ছ না, সেখানে অনেক মুরগি থাকে। তুমি ওখানে যাও আর আমি এখানে পাহারা দিচ্ছি। যদি কেউ আসে আমি তোমাকে সতর্ক করে দেব। তখন তুমি তাড়াতাড়ি বাইরে বের হয়ে এসো। শিয়ালের কথা শুনে বাঘ আর দেরি করলো না, সেখানে গিয়ে ঢুকে পড়ল আর আড়ালে লুকিয়ে থাকা লোকটা এসে দরজা বন্ধ করে দিল। হা হা হা, এইবার কাজ হয়েছে। এই বাঘবাটাকে এখন মেরে ফেলতে হবে, তা না হলে এই বাঘবাটা আমাকেই মেরে ফেলবে।